Hello and welcome back to our channel. This is Sunjanjan. আজকে ডে 3 অফ আওয়ার রাঁচি রাইড। সকালটা স্টার্টই হলো হচ্ছে গাড়ি চেন লুপ আর চেন ক্লিন করা দিয়ে। ব্রেকফাস্ট সব হয়ে গেছে, আমি আর তখন হয়নি কারণ এত দেরি হয়ে গেছে ঘুরতে ঘুরতে একদম। আর সেকেন্ড দুটো খিদে পেয়েছিল তো খেয়ে নিয়েছি ফটাফট দিয়ে। তো এখন আমরা এই বাইকে চেন লুপ টুপ করে তারপর আস্তে আস্তে বেরোই। আজকে যাব হচ্ছে মুরগুমা ড্যাম, আর ওখান থেকে ফেরার সময় দাসাম ফলস হয়ে ফিরবো। কালকের পরিস্থিতির পর আমি দাসাম ফলসটা প্রমিস করতে পারছি না, কারণ আমাদের বড় টিম যেতে পারবো কি না। আর মুরগুমা ড্যাম তো যাবোই অবভিয়াসলি, এটা তো ফার্স্টে, কারণ আমরা যেখানে দাঁড়াই ছবি টবি তুলতে গিয়ে অনেক লেট হয়ে যায়, এটা একটা বড় ব্যাপার। এনিওয়েজ চলো, বড় গ্রুপের সাথে রাইড করলে তো হয়, এটা কিছু করার নেই। চলো রাস্তা দেখা হচ্ছে। আমাদের এতগুলো বাইক, 15টা বাইক আছে এখানে পুরো পার্কিং লটে। তো খুব বড় ট্যুব যেটাকে বললাম আমি, তার জন্য একটুখানি লেট তো হবই, নিয়ম এটা। কেউ না কেউ কোনো না কোনো দিন, আজকে আমি লেট করেছি বোধহয়, তো ওটা হবেই। ওয়েল, আমরা সব গিয়ার আপ, জাস্ট হেলমেট পরবে, সব হেলমেট মুছছে। কেউ গাড়ি কোল্ড স্টার্ট করেছে, কোল্ড তো আর হট স্টার্টই হয়েছে, ওটা কোল্ড স্টার্ট তো নয়। তো এবার এখান থেকে বেরোনো যাক। আবার অফিস টাইমে আমরা বেরিয়েছি 11:18। আমরা টোটাল 58 মিনিট লেট, না 48 মিনিট লেট, 48 মিনিট লেট, 48 মিনিটস লেট অ্যাকচুয়ালি। तेरा मोटर्स मेरा मोटर्स, ना तेरा जो तेरा है वो मेरा है। अरे बाप रे बाप, जल 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 आस्ते जा। सेंट जॉन स्कूल्स, क्या ना स्कूल्स बोल रहा हूँ, सेंट जॉन स्कूल रांची, सेंट जॉन्स हाई स्कूल रांची। বাম্পারের যা ছিঁড়ি, বাপ রে বাপ, এরকম ডেঞ্জারাস বাম্পার থাকলে তো গাড়ি এগোবে না। গাড়ি দেখবে, গাড়ি এগোলো না, চ্যাসিসটা আটকে গেল ওখানে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কী ভাবছে কে জানে। বাইকটা নিয়ে দাঁড়িয়ে আছে, দিয়ে কি ভাবছে কে জানে বা। ও বাঁকো, কি গরম লাগছে। ওয়েল হ্যালো, আমরা হাইওয়ে ধরে নিয়েছি অ্যান্ড দ্রুত গতিতে আমরা এগোচ্ছি মুরগুমা ড্যামের দিকে। হাইওয়েটা দারুণ, অসাধারণ। আমি যদি স্লো যেতে পারতাম তাহলে আমি স্টিকটা লাগিয়ে 360টার দিকে তুলে দিতাম, কিন্তু স্লো যাওয়া ইজ নট অ্যান অপশন রাইট নাও, কারণ আমাদের পৌঁছাতে হবে, খেতে হবে, আবার দাসাম ফলস দেখতে আসতে হবে। আর এইরকম যদি কোথাও ভালো ফটোগ্রাফি জায়গা পেয়ে যাই তাহলে সেখানে ফটোও তুলতে হবে, কভার করতে হবে। অফরটা হেভি মস্তি, কিন্তু হ্যাঁ অফরটা হেভি লাগে। এইটা দেখা যাচ্ছে, এই লোহাটা তোমার সব আসছে, তুমি আসছো, আয়না আসছে, সামনে ক্যামেরা ওইটুকুই দেখাবে, আসছে সব। তোমার যদি এরকম খুচখুচ করে তুমি সোজা করে নাও, আমার ছবি উঠছে মনে খুচখুচ করে যদি সোজা করে নাও। এই আচ্ছা, আমরা এখন একটা মার্কেট পেরোচ্ছি, আমি জানি না, মনে হয় হাট বসেছে, এটা হাট টাইপের দেখতে লাগছে, এটা হাটই বসেছে।
এখানে একটা হাট, বাপ রে, গাড়ি উড়ে গেছিল তো আমার। ব্যাস আমি টপ ছুঁয়ে ফেলেছি। রাস্তা 120 তা প্লাস যাচ্ছে বোধ হয়। আমাদের রাইড আছে একটা 55 কিলোমিটার বাকি ছিল, যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু জল খেতে দাঁড়িয়েছিলাম। জলটাও খাওয়া হয়ে গেছে, আমরা আবার রোডে হিট করে গেছি। এইবার মোটামুটি ভালোই রোড। আমি জানি না মানে এগুলো মানে রাস্তা তো দুর্ধর্ষ, কোনো নো ডাউট ইন দ্যাট। গেছিলাম, এক্ষুনি গেছিলাম। Braking, accelerate, very good, braking, go, accelerate, very good. এইটা তো বোধহয় গেছে স্টেট হাইওয়ে, no doubt in that, but the road conditions are great. Right now, then you can guess what is the road condition. Thank you visitor লেখা আছে। চলে ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গলে। আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। লালমাটি দেশ, ওয়েলকাম টু পুরুলিয়া। পুরুলিয়া ঢুকেছি এক্ষুনি। আমি একটু পাঠা মারছিলাম, পাঠা মারছিলাম, পাঠা। টোটো অটো সব চলে এসছে মানে রাস্তায়। আচ্ছা, আমরা আবার একটা গ্রামে এসে গেছি, সেটা ক্রস করছি। ওকে, আমি ভুল রাস্তায় ঢুকে গেছি। এবার একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। আমার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো আমি জানি না কতটা রেকর্ড হয়েছে বা হয়নি। আমি দেখিও নি, খেয়ালও করিনি যে রেকর্ডিং অফ হয়ে গেছে। তো আমি নতুন ব্যাটারি আবার লাগালাম এখন। তো আমি আপাতত আপডেট এটাই যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম ইন্টেরিয়ার দিয়ে। আর রাস্তাও ভালো না বাবা, একদম পুরো ক্ষেত। আমার দুদিকে ক্ষেত আর মাঝখানে সিমেন্টের রাস্তা, আর মাঝখান দিয়ে আমি আরামসে যাচ্ছি 30-20-30-30-এ। তো রাস্তাটা খুবই মানে সুন্দর, মানে রং রুটে আসা মাঝে মাঝে সফল হয়। একদম মাঝখান দিয়ে, একদম ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি আমি, দুপাশে ক্ষেত।
তো বাইক তো আসছে, তার মানে বাইক এখান থেকে যেতে পারবে, অসুবিধা নেই। যদি কোথাও আটকে যায় তাহলে আবার ঘোরাতে হবে গাড়ি, কিছু করার নেই। তো সুন্দর বেশ পুকুর পুকুর পাড় দিয়ে, যদি মানে এরকম হয় যে গ্রামের পুকুরের পাশ দিয়ে যাচ্ছি। ওকে, আমি বড় হাই রোড ধরে ফেলেছি আবার। আরে বাপ রে, কি বড় গাছ! হ্যাঁ, বুঝতে পেরেছি। ডেড থেকে আমি অলরেডি ভুল রাস্তায় চলে এসেছি। এবার আমি 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 আমার হাই রোড পেয়ে গেছি। এবার আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই দাঁড়িয়ে একটা আছে, বেগুন কোদার 6 কিলোমিটার। বেগুন কোদার 6 কিলোমিটার। আমি কি আচ্ছা ওকে ওকে। তো আমি সুন্দর গ্রামের মধ্যে দিয়ে এলাম। আমার খুব ভালো লাগলো গ্রামটার মধ্যে দিয়ে আসতে। মানে আমার একদমই এরকম মনে হয়নি যে রাস্তা ভুল করে কোনো মানে মানে আমি আফসোস করছি না, এটাই হচ্ছে কথা, যে রাস্তাটা ভুল করে যে একটু আফসোস লাগতে পারে সেরকম কোনো ব্যাপার নেই। তো ভালো লাগলো বেশ। আমার গ্রামের মধ্যে দিয়ে চালালাম বাইক, একদম পুরো ইন্টেরিয়ার গ্রাম বলা যেতে পারে। কেন সব অবভিয়াসলি আমরা হাইওয়ে দিয়ে চলে যাই, আমরা গ্রামের মধ্যে দিয়ে কোনো ঢুকিও না, জানতেও পারি না কীরকম স্টেট আছে। কিন্তু মানে সবাই যেরকম দেখলো, মানে গ্রামের স্টেট খুবই করুণ, কী বলবো, খুবই বাজে যেটা বলে। তো চলো, আবার হাইওয়ে ধরে নিয়েছি, 100 স্পিডও ধরে ফেলেছি। 6 কিলোমিটার কত লাগবে, 6 মিনিটে পৌঁছে যাবো আই গেস। মুরগুমা ড্যাম। চলো, লোকালরা বলে দিয়েছি এই রাস্তা দিয়ে সোজা, তো রাস্তা দিয়ে সোজা। মুরগুমা ড্যাম পৌঁছাতে আমাদের এক্স্যাক্টলি কতক্ষণ লাগলো সেটাই হচ্ছে কথা। যে মানে মোটামুটি আমি তো ভুল রাস্তায় এসেছি, বাকিদের কতক্ষণ লাগলো কে জানে। এগারোটা 18 বেরিয়েছিলাম, এখন 1:40 বাজে। তো 2 ঘন্টা 20 মিনিট মতন ধরে নাও লেগেছে। আমি আমার টাইমটা ধরছি না, কারণ আমি তো ভুল রাস্তায় চলে গেছি, এক্সট্রা 6 কিলোমিটার ঘুরলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে গাড়িটা আমার আগে যাচ্ছিল, সেটাকে আবার টপকাতে হলো আমার। ডান দিক বাঁ দিকে এত সুন্দর সিনিক বিউটি, এটা দেখেও ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে অ্যাকচুয়ালি। আমি গাড়ি খুব স্লো, মানে 40-তে আরামসে চালাচ্ছি, যাতে আমি একটু এনজয় করতে করতে যেতে পারি সিনিক বিউটিটা। দারুণ সিনিক বিউটি। মুরগুমা ড্যাম সামনে। কার বাইক? হ্যাঁ, যাও চলে যাও তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ, রাস্তা তো বুঝেই গেছি, পরিষ্কার। এইটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বলা যায়, কিন্তু প্রচণ্ড গরম। তো আমি বাইক দাঁড় করে প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে গেলে ঘেমে চান হয়ে যাবো। শালা ছাগলের বাচ্চা। আমার ডান দিক বাঁ দিকে পুরো ক্ষেত। সুন্দর ক্ষেত ডান দিক বাঁ দিকে। লোকালসরা খুব
খুব আমাদের ভয়ঙ্কর নজরে দেখছে। কেন দেখছে সেটাই হচ্ছে কথা। একদম অফবিট লোকেশন হয়ে গেছে। একদম ইয়ে দেখবে একটা গ্যারের মতো উঁচু আছে, রাস্তা হ্যাঁ, ডাক ছাগল, ডাক ছাগল, মুরগি ছাগল, মুরগি ছাগল, এই তো। খুব সুন্দর। আমি তো গ্রামের মধ্যে দিয়ে আরামসে চালাচ্ছি, কোনো তাড়া নেই আমার এই মুহূর্তে। এই সাইডে কি আছে? আচ্ছা, এই ভেতরে হচ্ছে মুরগুমা নেচার ক্যাম্প। কথা কেটে যাচ্ছে। হ্যালো, শাল পিয়ালির কুটি। মুরগুমা ড্যাম, ড্যাম ড্যাম দিয়ে, এইটা দিয়ে ড্যাম যাওয়া যায়। আর এইটা অনেকটা ঘুরতে হবে। এটা দিয়ে কতটা যাব? 5 মিনিট। আচ্ছা, আমি মুরগুমা নেচার ক্যাম্পের ভেতরে ঢুকছি, বললো নাকি এটা দিয়ে যাওয়া যায়, তো গিয়ে দেখি একবার। এখানে হচ্ছে শালপিয়ালি কুটি আছে। এই রাস্তাটা সত্যি রিয়েলি অফ রোড, এটা রিয়েলি অফ রোড এরকম মনে হচ্ছে। আচ্ছা, আমি একদম জঙ্গলের মাঝামাঝি দিয়ে যাচ্ছি। ইকো রিসর্ট তো ঠিক কথা, কিন্তু জঙ্গলের একদম মাঝামাঝি। আর ভালো ভালো ইনক্লাইন, ভালো ইনক্লাইন আছে। আমি ড্যামের ওপরে চলে এসেছি। আরে ড্যামের ওপরে চলে এসেছি। বাহ, হ্যাঁ, বাহ, দারুণ দারুণ দৃশ্য, দারুণ। 300। আমি ড্যামের ওপর দিয়ে বাইক চালাচ্ছি। আমি ড্যামের একদম ওপরে আছি, টপে। ড্যামের একদম টপে আছি আমি। বাহ, একটা সামনে দিয়ে একটা সুজুকি ভিস্টম এলো 250। পুরো লাল। দারুণ দারুণ লাগছে দেখতে এখান থেকে ড্যামটা। খুব সুন্দর লাগছে। আমি ভাবছিলাম টুরিস্ট আসে না, বাট গাড়িগুলো দেখে মনে হচ্ছে যা টুরিস্ট স্পট, এটা টুরিস্ট আসে। ওকে, সো আমি ড্যাম বরাবর চলছি এখন আপাতত। ওরে বাপ রে বাপ,
গাড়ি বেশি স্পিড করা যাবে না। এইটা একটা ভালো জিনিস আমি দেখলাম, বাহ খুব সুন্দর জিনিস দেখলাম।